কোনো অপসংস্কৃতি বা বিদ্বেষমূলক স্লোগান বা বিদ্বেষমূলক যে কোনো রাজনৈতিক চর্চা ওটাকে আমরা নিরুৎসাহিত করতেই থাকব। এটা আমাদের প্রতিশ্রুতি, অঙ্গীকার। এটাও একটা সংস্কার, বিশাল সংস্কার। আমাদেরকে সংরক্ষণ করতে হবে প্রত্যেকটি মানুষের এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতাকে। এবং বলা হয়ে থাকে যে তুমি আমার বিরোধিতা করবে, কিন্তু তোমার এই বিরোধিতা করার অধিকারকে আমি সংরক্ষণ করার জন্য জীবন দেব। বিরোধিতা করার যে অধিকার, কথা বলার যে অধিকার, সেই অধিকারকে সংরক্ষণ করার জন্য আমি জীবন দেব। এটা গণতন্ত্রের ভাষা। তার মানে হচ্ছে আমরা সেই গণতান্ত্রিক চর্চাকে, সংস্কৃতিকে ধারণ করতে চাই, চালু করতে চাই, ধরে রাখতে চাই। এইভাবে যে বহুদা মতের মধ্যে, বহুমতের রাজনীতির মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা পরস্পর কথা বলার স্বাধীনতাকে নিশ্চয়তা দেব। গণতান্ত্রিক পরিবেশ বিএনপি এই মুহূর্তে পাচ্ছে এবং সেই গণতান্ত্রিক চর্চাকে আমরা চালু রাখব। এবং কেন যেন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এটা মানুষ গ্রহণ করে নিয়েছে ইতিমধ্যে, যে সামনের গণতান্ত্রিক চর্চায় রাজনৈতিক দলগুলো বিতর্ক করবে, তর্ক করবে, ভিন্নমত পোষণ করবে, বহুমত পোষণ করবে, কিন্তু জাতীয় স্বার্থে একই রাস্তায় তারা রাজনীতি করবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু যেমন জাতীয় সংসদে ডিবেট হয়, প্রত্যেকটি রাজনৈতিক দল নিজ নিজ মতের পক্ষে কথা বলবে, রাজপথে তারা সমাবেশ করবে, কথা বলবে, তারা গণমাধ্যমে কথা বলবে, নিজেদের মত তুলে ধরবে, কিন্তু কোনো রকমের সহিংসতা, সাংঘর্ষিক কোনো অবস্থান রাজপথেও থাকবে না, অন্য জায়গাতেও থাকবে না। এটাই হচ্ছে সঠিক রাজনৈতিক চর্চা। না, কিন্তু যেটা আমরা যদি বলি, আমাদের ছোটবেলা থেকে আমরা যে চর্চাটার মধ্যে, ভালো চর্চা যদি বলি, যে ভালো চর্চার মধ্যে বেড়ে উঠবার চেষ্টা করেছি, সেখানে ছিল যে পরমত সহিষ্ণুতা থাকতে হবে, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কিন্তু এখন একদম যদি আমরা মেঠো বিভিন্ন বক্তৃতা শুনি বা স্লোগান শুনি, বিশেষ করে অশ্লীল ভাষায় যে স্লোগানগুলো দেয়া হয় প্রতিপক্ষকে আঘাত করতে, মানুষ শঙ্কিত হয়ে পড়েছে যে এটা আবার সংসদেও দেখতে হবে কিনা আমাদের। আমি বিষয়টাকে ওভাবে দেখি না। দীর্ঘ রাজনৈতিক অপসংস্কৃতির একটা আবহাওয়ার মধ্যে আমরা ছিলাম। রাতারাতি সেই সংস্কৃতির পরিবর্তন হয়ে যাবে সেটা আমি আশা করি না। কিন্তু ভালো সংস্কৃতির চর্চা, যেমন যদি কেউ ভালো জামা পায় সে খারাপ জামা পরবে না, যদি কেউ ভালো রুচিসম্মত খাবার পায় সে অরুচিসম্মত খাবার খাবে না, যদি কেউ ভালো গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক সংস্কৃতি সামনে পায়, অপসংস্কৃতি কেউ ফলো করবে না, অনুসরণ করবে না। এগুলো আমরা চর্চা রাখতে চাই, চালু করেছি। কিন্তু যেই বিচ্ছিন্ন দুই একটি কথা আপনি উল্লেখ করলেন, যে কয়েকটি সমাবেশে এবং র্যালিতে কিছু স্লোগান শুনে আমরাও মর্মাহত হয়েছি। যেমন আমার বিরুদ্ধে অভিযোগের কথা বললেন যে একটা জনসভায় গিয়ে একটি দলের একজন কথা বলেছে, অমূলক, বিভ্রান্তিকর বা প্রতিহিংসামূলক, বিদ্বেষমূলক আচরণ করেছে। এটা আশা করি তারা তাদের ভুল বুঝতে পারবে। আমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। রাজনীতির সংস্কৃতি যখন আমরা নিজেরাই ভালো সংস্কৃতির চর্চা করব, তারা নিরুৎসাহিত হবে, জনগণও প্রত্যাখ্যান করবে এই সমস্ত আচরণ। তো রাতারাতি এটার পরিবর্তন হবে এটা আশা করি। রাতারাতি হবে না সেটা বোধহয় সাধারণ মানুষও একদম প্রত্যাশা করে না। কিন্তু একটা কথা যেটা আমরা বলে থাকি প্রায়শই, যে এখন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্যটা অনেক বেশি ঘুরে ফিরে যাচ্ছে বিএনপির সহিষ্ণুতা দেখে, যে বিএনপি অনেক বেশি ধৈর্য প্রদর্শন করছে, যে না ঠিক আছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। পাল্টা একটা কবিতার লাইনও চলে আসছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা তারে তৃণ সমদহে। সেই জায়গাটা বিএনপি কতটা ভাববে? না, আমরা ধৈর্য প্রদর্শন করব এবং সেইটা বিচারের ভার জনগণের কাছে দেব। এবং রাষ্ট্রের মধ্যে এই সংস্কৃতি যদি চালু থাকে, জনগণই সেটার সিদ্ধান্ত দিবে। কখনো জনগণ ভোটের মাধ্যমে দেয়, কখনো রাজনৈতিকভাবে দেয়, সেটা জনগণের উপর আমরা ছেড়ে দেবো। কারণ জনগণের জন্য রাজনীতি, জনগণকে নিয়েই রাজনীতি। সুতরাং আমরা কোনো অপসংস্কৃতি বা বিদ্বেষমূলক স্লোগান বা বিদ্বেষমূলক যে কোনো রাজনৈতিক চর্চা, ওটাকে আমরা নিরুৎসাহিত করতেই থাকব। এটা আমাদের প্রতিশ্রুতি, অঙ্গীকার। এটাও একটা সংস্কার, বিশাল সংস্কার।